আশা নিয়ে থাকবেন না, আমার উপরে ভরসা করবেন না, কারণ আমি বলছি আবার বলার পরে হবে কি হবে না সেটা উপরওয়ালার উপরে নির্ভর করছে। যখন ফান্ড আসবে তখনই আমি করতে পারবো। ঠিক আছে, আপনি এটা রেখে দিন। আরে আবার আবার ধরুন এটা, এই যে আমাদের সেলিব্রিটি মা, এই যে দেখা হয়ে গেছে, চিনতে পারছেন আমাকে? আপনার জন্য ওয়েট করছিলাম, প্রায় 15 মিনিট মতন হয়ে গেল এখানে বসে আছি। এই যে এখানে 45 ডিগ্রি গরম, তো উনি এখন ধানের জমির থেকেই ধান বয়ে নিয়ে আসছেন। এই দেখছেন কি কষ্ট করে। আর ওনার বাড়িটা আমি দেখাচ্ছি, ওনার সঙ্গে সঙ্গেই দেখাবো ওনার বাড়িটা। সামনে আমাকে দেখিয়েছেন এখানে পাড়ার লোক ওনার বাড়ি। আমার মোবাইল গরম হয়ে যাচ্ছে মা, আপনি এখানে এই গরমে কাজ করছেন, কি অবস্থা। আমার মোবাইল বন্ধ হয়ে যাচ্ছে ভিডিও। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, একজনের ভিডিও বন্ধ হয়ে গেল। এত গরম এখানে, 45 ডিগ্রির উপরে মনে হচ্ছে আমার গরম। কলকাতায় জানো গরম, তার থেকে ওখানে বেশি গরম। আচ্ছা আপনার বাড়িটা একবার দেখিয়ে দিন হাত দিয়ে, আপনি দেখান আপনার বাড়ি কোনটা। ওই যে ওই সামনে বাড়িটা। আচ্ছা একটু দাঁড়ান, আপনার সঙ্গে কথা বলে নিই, তারপরে আপনি যাবেন। আচ্ছা আপনার বিষয়ে বসুন, আপনি নিজে বসুন এখানে। আপনার ওই যে ভিডিও বানিয়েছিলাম না ওই দিন, তো বসুন বসুন কথা বলি। আপনি এদিকে দেখুন, বসুন বসুন, লজ্জা কেন পাচ্ছে না? তো আরে সব লোক ভালোবাসে আপনি কথা, আমি সেই কথাগুলো বলবো। সমস্ত পাবলিক দেখেছে ভিডিও, তো আমাকে আবার বলেছে, আমি এমনিতে বলেছিলাম আপনার কাছে আমি আসবো, ঠিক আছে? তো সমস্ত মানুষ ভিডিও দেখার পরে, আপনার ওই ভিডিও দেখার পরে সবাই চোখের জল ফেলছে, সবাই কাঁদছে। এখনো ভিডিওটা চলছে, এখনো মানুষ দেখছে, একটা একটা করে কমেন্ট করছে। এই ফেসবুক ইউটিউব হয় না, সব জায়গায় কমেন্ট করা হয়, লোক তার নিজের কথাগুলো ভাষায় প্রকাশ করে লিখে লিখে। তো যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এই সেই মা, আমি যাকে দেখেছিলাম, আপনারা যাকে দেখেছিলেন আমি এর আগে দেখিয়েছিলাম। আচ্ছা আপনার ফ্যামিলির ব্যাপারে একটু জানতে চাই, কারণ আমাদের যারা দর্শক আছে তারা আপনার ব্যাপারে জানতে চায়। আপনার ফ্যামিলিতে কে কে আছেন? ছেলে? 3 ছেলে। আচ্ছা ছেলেরা কি কিসের, আর কে বৌমা আছে কটা? বৌমা দুটো হয়ে গেছে। দুটো বৌমা হয়ে গেছে, আর একটা ছেলের বিয়ে হয়নি। হ্যাঁ, বড়টা বিয়ে হয়নি। আর আপনার হাজবেন্ড নেই মনে হয়, আমি শুনলাম যেটা, তাই তো? হ্যাঁ। ওনার স্বামী নেই, তো উনি এই ছোট্ট ঘরটায় থাকে। আমি একটু ঘরটা দেখিয়ে নিয়ে আসছি, একটু দাঁড়ান মা, আমি দেখিয়ে নিই ঘরটা। এই ঘরটা হচ্ছে উনি থাকেন। এই যে দেখছেন অ্যালবেস্টারের ঘর, মাটির দেওয়াল। এই সাইডটা দেখুন, এই দেখুন ভাঙা, এই ঘরটা একদম ভাঙা। তো কেউ যদি সহযোগিতা করতে চান ওনাকে, আমার বাড়ির থেকে এটা 3-4 কিলোমিটার দূরে। আমি যেখানে মানে আমার নিজের যে গ্রামের বাড়ি, সেখান থেকে আমার 3-4 কিলোমিটার দূরে ওনার বাড়ি। পুরো দেখুন, এই দেখুন পুরো ঘরটা ভাঙা, ভেতরটা এই যে এখান থেকে দেখা যাচ্ছে, ভেতরটা এখান থেকে দেখাচ্ছি। এই হচ্ছে ওনার ঘরের অবস্থা। যদি কোনো সহৃদয় ব্যক্তিরা যদি সাহায্য করেন, ওনার পাশে দাঁড়াতে চান, আমি এখানে ফোন নাম্বার দিয়ে দেবো। ওনাকে ফোনপে জিপে যদি কিছু করার থাকে বা কোনো রকম যদি সহযোগিতা করতে পারেন, পাশে এসে দাঁড়াতে চান, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। এই জায়গাটার নাম আপনি একবার বলে দিন, আপনার মুখেই বলুন, আমি তো জানি, তাও আপনি বলে দিন জায়গাটার নাম কি। লক্ষীসার হলো জায়গাটার নাম। পোস্ট অফিস মাতপুর, মাতপুর পোস্ট অফিস। আর এটা জেলাটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। আর খড়গপুর লোকাল থানার মধ্যে পড়ে এটা, খড়গপুর লোকাল থানা, খড়গপুর লোকাল থানা। এই হচ্ছে এর আন্ডারে। উনি হচ্ছে, আপনি কি কাজ করেন আপনার মুখ থেকে শুনবো সব। আমি জানি আপনি কি কাজ করেন, মানে এই যে যেটা এখন করছিলেন চাষের কাজ, এটা চাষের কাজ করেন মাঝে মাঝে, যেটা আমি জানি, কারণ সবসময় চাষের কাজ থাকে না। যখন থাকে, যখন সিজন থাকে তখন, আবার সবসময় কাজের একটা কম্পিটিশন থাকে, তো সেই রকম ব্যাপার একটা। তো উনি সবসময় কাজও পান না, তো যখন পান তখন ওই টাকা, হ্যাঁ, তো তখনই কাজ করেন। তো কাজ করার পরে সেই টাকাতে যা হবে ফ্যামিলি চালানো যায়। তো আপনি কি কারো কাছ থেকে, মানুষের কাছ থেকে সহযোগিতা চান? যদি একবার ভিডিওতে বলুন, কিছু যদি বলার থাকে, কি চান আপনি? না না বলুন। আর আপনাকে সবাই ভালোবাসে, এর আগে ভিডিও দেখে সবাই আপনার চোখের জল দেখে খুব মানে কান্নাকাটি করছে লোক। এক মিনিট, আপনার ভিডিওটা 1 মিনিট। ভিডিও বানাতে বানাতে আমার মোবাইল প্রচুর পরিমাণে এখানে গরম, তার জন্য টেম্পারেচারের কারণে মোবাইলের রেকর্ডিং বন্ধ হয়ে যাচ্ছিল। আবার মোবাইল ঠান্ডা করে আবার রেকর্ডিং স্টার্ট করলাম। আচ্ছা উনি কি চান, আমরা যে কথাটা তুলে ধরেছিলাম ওনার কাছে, তো সেটা আমি জানতে চাইবো। আপনি কি চান একবার বলে দিন ভিডিওটা। আমি আর কি চাইবো বলো তো, ঘর বাড়ি তো নেই, আর কি চাইবো। ওনার কান্না, আবার সেই কান্না, আবার কান্নাকাটি শুরু হয়ে গেছে। মানে উনি খুব ইমোশনাল, বোঝাই যাচ্ছে। ওনার ঘর বাড়ির তো খুব অবস্থা খারাপ। আপনি এটা বসেই যান, একটু রেস্ট করে নিন ততক্ষণ। আর উনি এই রোদ্রে কাজ করছেন, আমি দেখাচ্ছি, দেখতে পাবেন না, ওই সাদা দেখাচ্ছে সব লাইটের কারণে। ওই পুরো দূরে একদম হাই রোড আছে, বোম্বাই রোড, এইবার দেখা যাচ্ছে হালকা। তো ওই বোম্বাই রোড বলা হয়, আমরা বোম্বাই রোড বলে থাকি এখানে ভাষায়। ওই বোম্বাই রোডের দিকের থেকে ও পাশে কোনো ধানের জমি থেকে, লোকের ধানের জমিতে কাজ করছেন এখন, লোকের ধানের জমি, নিজস্ব নেই না কিছু, নিজের কিছু নেই ওনার। আবার কান্নাকাটি শুরু করেছেন উনি। তো আমি ভাবছিলাম আপনাকে নিয়ে একটু বাজারে যাবো, আপনি তো লোকের কাজ করছেন, লোক আবার পয়সা কেটে নেবে, সেটা আমি জানি। তো তার জন্য বেশিক্ষণ আটকাবো না, কারণ আমি সমস্ত পরিস্থিতি তো বুঝি। আপনার টাকা লাস্টে বলবে কেন কোথায় গিয়েছিলি, এখন তারা তো বুঝবে না এগুলো, তো পয়সা কেটে নেবে। বেশিক্ষণ বসাবো না, বেশিক্ষণ বসালে রেগে যাবে হয়তো অনেক কিছু। তো যাই হোক, আপনার ওনার ফ্যামিলিতে হচ্ছে এই বললেন যেটা আপনারা ভিডিওতে শুনলেন, এই সমস্ত আছে। উনি সহযোগিতা বলতে ওনার ঘর বাড়িটা খুব ভালো নয়। যদি আচ্ছা সরকার থেকে আপনি কিছু পাননি কেন, আপনার আসেনি? দিবে বলে আর পায়নি। দেখুন কি অবস্থা, সরকার থেকে সমস্ত বাড়ি বানিয়ে দেওয়া হচ্ছে, উনি এখনো বাড়ি পাননি। দেখলেন না আপনারা বাড়িটা কি অবস্থা, ভাঙা বাড়ি পুরো। ওনার ওই বাড়িতেই উনি থাকেন।
একা থাকেন, ওনার ছেলেরা পাশেই থাকেন। তো তাদের বাড়িগুলো মোটামুটি ঠিক আছে, তাদেরও খুব অবস্থা বিশাল কিছু নয়। তারাও হয়তো এই ধানের জমিতেই কাজ করে কি বা অন্যান্য কাজ করে বিভিন্ন রকমের। তারা ওই রকম ওই রাস্তাঘাট বানানোর কাজ এই সমস্ত না, হ্যাঁ এই সমস্ত। ওইগুলোই কাজ করছে। আচ্ছা, মানে তাদেরও দেখতে গেলে যারা অনেকে বলছিলেন ছেলের ব্যাপার নিয়ে, তো আমি বলবো ছেলেরা সব ছেলেদেরকে খারাপ বলবেন না, কারণ তাদেরও পরিস্থিতি, তাদেরও ফ্যামিলি, বউ থাকে, তো বউয়েরও একটা চাপের ব্যাপার থাকে। আপনারা যারা বোঝেন এগুলো বলে মানে আর নতুন করে বোঝানোর নেই, আপনারা অনেকেই জানেন। তো আমি ছেলের জন্য এটা দোষ দেবো না, ছেলেরা সবাই ঠিকঠাক তার জায়গায়, কিন্তু তার পরিস্থিতির জন্য তো একটু প্রবলেম হয়। তো কোন দিকে কি করবে না করবে এইরকম ব্যাপার একটা হয়। তো যাই হোক মা, আমি আপনাকে দাঁড়ান 1 মিনিট, আমি এসছিলাম আপনার কাছেই এইটুকু সাহায্য করার জন্য। আমি আমার বাড়িতে এসে বলতে কি ওই জন্য আমাকে পয়সা দিল ছেলেটা। আমার বাবার নাম বলেছিলাম, মনে নেই না? না, আমার বাবার নাম হচ্ছে মনে নাই। দিলা। দিলা হচ্ছে ডাক নাম ওখানে মাতপুরে। ওই কলা বিক্রি করতো না 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 আগে। না না না, আগে কলা বিক্রি নয়, বাবা ডাবের বিক্রি করে, এখনো আছে ডাব বিক্রি করে। ওই নিম গাছটা ছিল এখানটায়, এখন হ্যাঁ এখনো মনে আছে না, নিম গাছটা আমার মনে নেই, আমার নিজেরই মনে নেই, আমি অনেকদিন ছেড়ে দিয়েছি। তো ওইখানে হচ্ছে যে কালী মন্দিরটা আছে তার আগের দিকে যে কুকড়ানো চুল বাবার, এই বাবার কাঁধে একটা টিউমার টাইপের আছে, হয়তো কখনো দেখেছেন কিনা জানি না, যাই হোক, ওই কালো করে ওইটাই আমার বাবা। তো ওই বাবাই হচ্ছে আমার বাবার কাছে যদি কখনো ডাব ফাব খাবার থাকে চলে যাবেন, আমি আছি। সেরকম দরকার বললে আপনার ছেলের সঙ্গে কথা বলিয়ে দিন, একবার ফোন করুন, আপনার ছেলে নিজেই বলেছিল। আমিও দরকার বললে একবার ফোন করে বলবো, যদি সেরকম কথা বলার থাকে আপনার বলবেন, আমি কথা বলবো যদি ফ্রি থাকি সেই মুহূর্তে, ঠিক আছে? ছেলেটা বেঙ্গালুরু। বেঙ্গালুরে কোন ছেলে? ছোটটা? বড়টাই বিয়ে হয়নি। বড়টারই বিয়ে হয়নি? আচ্ছা, তার মিডিলেরটা, তার নিচেরটা হয়েছে। বড় ছেলে ওরা ঘরে নাই, শ্বশুর বাড়ি পালিয়ে গেছে। একজন শ্বশুর বাড়ি, একজন আবার কাজে পালিয়ে গেছেন মেচকাটা গিয়ে খবর কাটা আসেনি এখন। বৌমারা শ্বশুর বাড়ি মানে নিজের বাপের বাড়ি চলে গেছে? সব বৌমা, দুটো বৌমাই? হ্যাঁ, বৌমারাও চলে গেছে এবং ছেলেদেরকে ছেড়ে? ছেলেরা এখানে আছে? ছেলেরা নেই তো। ছেলেরাও চলে গেছে বৌমার সঙ্গে বাপের বাড়ি ওখানেই? এ বাবা, মাকে ছেড়ে ওনারা সব চলে গেছেন। ছোটটা গেছে, ছোটটা আর মেজোটা আছে এখানে? মেজোটা আছে হয়তো, ওই যে আবার বাইরে গেছে কাজে, কোথায় গেছে বেঙ্গালোর যায়নি। আর হচ্ছে মেজো বৌমাটা তার বাপের ঘর চলে গেছে না, নাতি একটা হয়েছে তাকে দিয়ে চলে গেছে। হ্যাঁ, আমি আপনাকে এটা বলছিলাম, আমার একটা কাজ হচ্ছে, আমাদের একটা এনজিও আছে, ছোটোখাটো এনজিও, এখনও সেইভাবে ডোনেশন পাই না, সরকার থেকে এখন ডোনেশন পাবো। আমি গাছ লাগানোর কাজ শুরু করব খুব তাড়াতাড়ি, যদি আপনি আশীর্বাদ করুন আমাকে, আমার মনের ইচ্ছাগুলো যদি পূরণ হয়, তাহলে গাছ লাগানোর কাজে আমি আপনাকে ভাবছি লাগিয়ে দেবো। এখানে আমার মাত্র একজন লোক লাগবে, ওই মাঝে মাঝে গাছ ফাজ এটা ওটা পরিচর্যা করবেন, গাছ লাগিয়ে দেবেন, জল দিয়ে দেবেন, এটাই আপনার রোজের কাজ হবে, জল দেওয়া কাজ এটা ওটা। আমি এখন আশা দেখাচ্ছি, এত আশা নিয়ে থাকবেন না, আমার উপরে ভরসা করবেন না, কারণ আমি বলছি আবার বলার পরে হবে কি হবে না সেটা উপরওয়ালার উপরে নির্ভর করছে। যখন ফান্ড আসবে তখনই আমি করতে পারবো। ঠিক আছে, আপনি এটা রেখে দিন। আরে আবার আবার ধরুন, এটা রাখুন। আজকে আপনি যা খাবেন আপনার, এই যে ধরুন 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 ধরুন, এই যে ভিডিওতে সবাইকে দেখাচ্ছি, তো এইটা সবাই দেখছে, এর আগে খুশি হয়েছে, আপনার কান্না দেখে সবাই কিনে ফেলেছে। এই যে আপনারা মাকে দেখে নিলেন, সেই মা ওনার বাড়ি এলাম আজকে, তো ওনার বাড়িতে উনি ধান বইছিলেন, আমি দেখালাম আপনাদেরকে। ঠিক আছে মা, আমি আর আপনাকে বেশিক্ষণ আটকাবো না, আপনি কাজে যেহেতু যাবেন আবার, আপনি কাজে চলে যান, কারণ আমি জানি সমস্ত মানুষের কি ভাবনা চিন্তা এখনই চেঁচামেচি শুরু করে দেবে যে কি করছিল এতক্ষণ। যাই হোক, এই রোদ্রে আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন একটু মাঝে মধ্যে ডাব এটা ওটা ঠান্ডা জিনিস খাবার চেষ্টা করবেন, কারণ এই স্ট্রোক ফ্রোক মানুষের অনেক কিছু প্রবলেম হয়, আর টেনশনটা একটু কম করুন। আর যারা ভিডিওটা দেখছেন একটু যদি চান সহযোগিতা করুন মানুষটাকে, যদি সবাই 1 টাকা করে যদি দান করে, আমি মনে হয় যদি বেশি ভিউজ যায় তো অনেক হয়ে যাবে। ফোনপে জিপে নাম্বার আমি দিয়ে দেবো, যদি যতটা পারেন সাহায্য করার চেষ্টা করুন মানুষটাকে। আমরা সাহায্য করতে চাই, আমরা পাশে দাঁড়াতে চাই। যারা আমার মতন মানুষ, যারা বাড়ির থেকে বসে হয়তো মানুষের কাছে পৌঁছাতে পারছেন না, সহযোগিতা করার জন্য এই জিপে ফোনপের মাধ্যমে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা বললে আমাদের এনজিওর অ্যাকাউন্টে ফান্ডের মাধ্যমে ট্রান্সফার করতে পারেন, সেখান দিয়েও ওনাকে সহযোগিতা করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানেই ভিডিও শেষ করছি। চলুন মা, আমি আসি, টাটা। আমি এখন বাবা মার কাছে দেখা করিনি, কারণ আমি আপনার কাছে এটা ভিডিও বানিয়ে শেষ করে মা বাবার কাছে দেখা করে আবার বেরিয়ে যাবো। ঠিক আছে, এলাম, টাটা টাটা। চলুন, এই যে মায়ের ছেলের ভালোবাসা, আরেকবার কিস করে দেখিয়ে দিন। এই যে আমার দাঁড়িয়ে দেখছেন, আমি যাই হেলমেট পরে আছি, অবস্থা খুব খারাপ। চলুন আসছি, হ্যাঁ টাটা। চলুন আবার দেখা হবে, আবার একদিন আসবো পরে। আমি কিন্তু এর আগে একদিন না 1-2 বার এসেছিলাম এখানে, গাছতলাতে কিছু দেওয়া হয়েছিল মনে পড়ে, আমার বউ, আমার বাচ্চা, আর বলবো না ভিডিওতে, হ্যাঁ আর বলবো না ভিডিওতে, ওগুলো জানাতে চাচ্ছি না, আর না কিছু বলতে হয় না ভিডিওতে। তো আমি এর আগেও এসেছি, আপনি চিনতে পারছেন না, তো টেনশনের কারণে মানুষ চিনতে পারে না, ভুলে যায়। যাক, আমি রাখলাম, ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নেক্সট টাইম যখন আসবো, চেষ্টা করবো আপনার জন্য এরপরে কিনে আসতে পারি। আচ্ছা, আমার কাছে শাড়ি আছে, আপনি কিন্তু এরকম সুতির নয়, ওই স্লিপ করে যে শাড়িগুলো, সেগুলো পরবেন কি? তাহলে দেবো। স্লিপ করে কিন্তু প্রচুর পাতলা পাতলা আছে, হ্যাঁ, তাহলে গরমে পরতে পারবেন না, শীতের সময় পরতে পারবেন, ভালো আছে। কিন্তু ওই
পাতলা হড়হড় করে পড়ে যায় শাড়িগুলো। কিন্তু আমাকে কিন্তু কলকাতার একজন বয়স্ক মহিলা উনি দান করেছিলেন, এটা আমার কাছে এর আগে দিয়েছিলেন। তারপরে কিছু 3টে মতন শাড়ি আছে এখন পরে, গরম না ঠিক আছে এখন পড়তে হবে না, আপনি পরে পড়বেন। আমি একটা দিচ্ছি, আবার অন্য কোনো গরিব মানুষকে দেখলে আমি রাস্তাঘাটে দিয়ে দেবো। আপনাকে একটা দিচ্ছি, ঠিক আছে? আমি ওনাকে একটা শাড়ি দেবো। এখন ভিডিওটা এখন কন্টিনিউ করছি, এখন হচ্ছে। তো এখান থেকে মা শাড়িটা বের করুন, বড় চেনে। আপনি ধরুন, ব্যাগটা ধরুন, আমি দিচ্ছি আপনাকে, দাঁড়ান। ধরুন, এখন আমি বের করে দিচ্ছি, এই চেনটাতে আছে। দেখি লটারিতে কোন শাড়ি বেরোয়, লটারিতে যে কোনো একটা বেরো। আমার হাতে যেটা লেগেছে, না এটা না, এটা ভালো হবে না, এটা কালো কালো টাইপের বেশি হয়ে যাচ্ছে। ডিপ কালারেরই আছে, এটা চলবে? না। এটাও ভালো নয়। আরেকটা আছে লাস্ট, এবার ভালো হোক না হোক। এইটা এইরকমই পাতলা টাইপের হবে তাহলে। তো এটা আপনি রাখতে পারেন, এটা কিন্তু ভালো। দেখুন কাপড়টা অন্য এসের থেকে ভালো আছে, এটা একটু লাইট কালার আছে, আর এগুলো তো কালো কালো, গায়ের রঙের সঙ্গে ভালো হবে না, লাগবে না। এটা কিন্তু ভালো লাগবে, এটা আপনি শীতের সময় পরতে পারবেন, ঠিক আছে? এখন গরমে পরতে পারবেন না। এগুলো যিনি দিয়েছেন ওনার কাছে মানে বেশি দিন পরেননি উনি, মানে একটু বড় লোক হলে যা হয়তো মানুষ, হ্যাঁ তো বেশি দিন ইউজ করে না, তো দিয়ে দেয় এরকম ভাবে, ঠিক আছে? ঠিক আছে ওকে, চলুন আমি আসছি, হ্যাঁ, টাটা। ঠিক আছে। চলুন আমি এলাম, এখানে ভিডিও শেষ করছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিও দেখার জন্য।